আপনি নামাজ পড়তেছেন, আপনি হজ করছেন, আপনি যাকাত দিতেছেন, আপনার মধ্যে ইসলামিক পুরোপুরি আদর্শগুলি আছে, অথচ একটি আমলের জন্য আপনার আদর্শগুলি সব কিছু ধ্বংস হয়ে যাবে, তা কি আপনি জানেননি? আমার বাবারা রে, আমার বোনেরা গো, ও আমার বাবারা, আপনার ওই আমলের জন্য আপনি নিজের মুসলমান হিসাবে দাবি করেন, আপনার ইমানদার হিসাবে দাবি করেন, আপনি নিজে মনে করেন আমি হয়তো মরে গেলে আল্লাহ আমাকে সরাসরি জান্নাত দিয়ে দিবে। অথচ বাবা রে, জান্নাত তো এত সহজ না রে বাবা। জান্নাত হচ্ছে কামাই করে নিতে হবে, আর এই কামার জন্য আমার আল্লাহ বলেন, ও আনফুসিকুম আহলাকুম নারা, আমার আল্লাহ বলেন, বন্দা আগে তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও, তারপরেই তো তুমি দাবি করবা যে তুমি জান্নাতি কিনা। আমার বাবারা, যেই কথাটা বলতেছিলাম, এটা হচ্ছে কোন আমলের জন্য আপনি জাহান্নামে চলে যাবেন। আপনার মধ্যে এত ভালো আমল আছে, অথচ আপনি বুঝতেও পারেন না, আপনি জানতেও পারেন না। সেটা হচ্ছে আপনার ঘরের পর্দা যদি বেপর্দায় চলাফেরা করে, আপনার স্ত্রী, আপনার যুবতী মেয়ে যদি বেপর্দায় চলাফেরা করে, তাহলে আপনি চির জাহান্নামী হয়ে যাবেন। যতই আমল আকলাল করেন, যতই ইমানদার দাবি করেন,